ওসমানী খলিফাদের সময় ইহুদিদের জন্য এই ফিলিস্তিনের পবিত্র ভূমিতে জমি কেনার পর্যন্ত অনুমতি ছিল। ঘুরতে আসতে পারবা, পর্যটনে আসবা, হোটেলে থাকবা, অনুমতি আছে, কিন্তু ফিলিস্তিনের পবিত্র জমিনে 1 ইঞ্চি জমিও তোমরা কিনতে পারবা না। ওরা বড় বড় অফার নিয়ে ওসমানী সুলতান আব্দুল হামিদের কাছে গিয়েছিল। তো তখন খলিফা বলেছিলেন, আরে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাদেরকে মুসলমান দেশে জমি কিনতে দিব না। কিন্তু সুলতান বলেছিলেন, না, মুসলমান এক করতে 2 বার দংশিত হয় না, মুসলমান ধোকা খায় না, ধোকা দেও না। আমাকে যদি আসমান জমিন সমান টাকাও যদি দাও, তবুও তোমাদের কাছে আমি জমি বিক্রি করার অনুমতি দিতে পারি না। শেষ পর্যায়ে তারা বলল, সুলতান তাহলে এবার খুব ভালো করে শোনেন, সোজা আঙ্গুলে খেয়ে না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকা করব। যে ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদেরকে আল আকসায় যেতে দিবেন না, জেরুজালেমে যেতে দিবেন না, আমাদেরকে প্যালেস্টাইনের বুকে জমি কিনতে দিবেন না, সেই ক্ষমতা কিন্তু থাকবে না। আমরা আপনাকে গদি ছাড়া করেই ছাড়বো। ইতিহাস দেখেছে সুলতান আব্দুল হামিদ ঠিকই গদি হারিয়েছেন, কিন্তু শেষ সময় পর্যন্ত ইহুদিদের সঙ্গে আপোষ করেন না।